তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আবারও কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনের মধ্যে। তো এই তুমুল ঝড় বৃষ্টি কবে, কোথায় এবং কতটা পরিমাণে হবে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে সবার আগে আপনার জেলার আপডেটটি তুলে ধরবো। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমরা যে একদম প্রথম দিকে চলে আসি, তো এখানে দেখুন আমরা যদি দেখে নিই প্রথম থেকে 20 তারিখ থেকে, তখন 20 তারিখ থেকে সকাল 10টার পর থেকে যদি আমরা দেখি, তো একটা হালকা বা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের সাইডে। তবে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো একটা বৃষ্টি নেই, তবে মেঘলা আবহাওয়া আছে। তো সেই মেঘলা আকাশের জেরে কিন্তু দু এক জায়গায় 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে। আমরা তারপরে যদি আমরা দেখে নিই বন্ধুরা দেখুন, তারপরে কিন্তু আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এই সাইডটা করে কিন্তু একটা ভারী বা কোথাও কোথাও হালকা বা মাঝে এরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কুমিল্লা সাইডে যদি আমরা দেখি, কুমিল্লা, আগরতলা, আমারপুর এই জায়গাটা করে কিন্তু প্রায় 13 মিলিমিটার মতো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের বাদবাকি অঞ্চলে কিন্তু একটা কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি এরকম চলবে, যেমন কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, মাদান, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, এগুলো কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তো তারপরে যদি আমরা সময়টা যদি একটু আগিয়ে নিয়ে যাই, তো দেখুন পরবর্তী সময় কি হয়। তো আমরা তারপরে যদি দেখে নিই বন্ধুরা দেখুন, তারপরে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই যে বৃষ্টি বা সেই নিম্নচাপের বৃষ্টি কোথাও কোথাও বাড়বে, কোথাও কমবে, এরকম এইভাবেই কিন্তু চলছে এখন। তো তারপরে যদি সময়টা আমরা একটু দেখে নিই, পাল্টিয়ে নিই, তো দেখুন আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ সন্ধ্যে 7টার দিকে কিন্তু ঢাকার সাইডে করে একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। তো সেটাও দেখিয়ে দেবো, যেমন ফরিদপুর, ঢাকা, নাগপুর, পাবনা, সাইকুপা, কাপাসিয়া এই অঞ্চলটা করে যদি একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখুন, এখানে প্রায় 10 মিলিমিটারের বেশি কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে 21 তারিখ সন্ধ্যে 7টার দিকে। তো তারপরে যে সময়টা আমরা একটু পার করে নিই, দেখুন তারপরে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে এবং উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো তারপরে যদি আমরা একটু সময়টাকে পার করে নিই, তো তারপরেও দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু তেমন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু একদম মোটামুটি পরিষ্কার শুষ্ক আবহাওয়া। তো তারপরে দেখুন বন্ধু, তারপরেও থাকছে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো তারপরে যদি আমরা সময়টাকে আরেকটু প্লে করে নিই, আমরা যে 24 তারিখে চলে আসি, দেখুন 24 তারিখে কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়া, কোনো রকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তো তারপরে যদি আমরা আরেকটু সময়টাকে এগিয়ে নিয়ে যাই, তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার শুষ্ক আবহাওয়া। তবে যেহেতু নিম্নচাপের মেঘ রয়েছে, সেই মেঘের জেরে কিন্তু একটা গুমোট গরম ভাব থাকতে পারে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে কিন্তু সব কিছু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে এবং কেমন একটা তাপমাত্রা থাকতে পারে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমরা যে লাস্ট 26 তারিখ দেখি, তো 26 তারিখও দেখুন কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের 2-1টি অঞ্চলে একটা হালকা রকম নিম্নচাপের মেঘ রয়েছে, সেই মেঘের জেরে কিন্তু কোথাও 2-1 পয়লা বা ছিটেফোঁটা একটা বৃষ্টি হতে পারে। তো তারপর আমরা যে সময়টাকে আরেকটু পার করে নিই, দেখুন বন্ধু তারপরেও কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানটা দেখুন 27 তারিখ সন্ধ্যে 8টার দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন, দক্ষিণবঙ্গে এদিকে খড়গপুর, কোলাঘাট এদিকে দেখুন একটা হালকা রকম বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, যেমন ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চন্দননগর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কোলাঘাট, তমলুক এই অঞ্চলটি করে প্রায় 1.5 থেকে 2 বা কোথাও 2.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি হতে পারে, হালকা বা ঝিরিঝিরি একটা বৃষ্টি চলবে। তো তারপরে যদি সময়টাকে আমরা একটু প্লে করে নিই, তো বন্ধু তারপরে দেখুন আর কিন্তু বৃষ্টি নেই, মোটামুটি শুষ্ক আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি দেখি বন্ধুরা দেখুন এই দিকটা করে কিন্তু আবার একটা নিম্নচাপ আসছে, তো সেই নিম্নচাপের জেরে কিন্তু আবারও কিন্তু বৃষ্টিটা বাড়তে পারে। তো বন্ধুরা দেখুন পরবর্তী সময় কী হয় দেখুন। তো বন্ধুরা দেখুন আবার কিন্তু একটা ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ দুপুর 3টের দিকে। তো যদি আমরা একটু দক্ষিণবঙ্গটা প্রথমে দেখিয়ে দেবো, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন নরসিংপুর, খুনটুনি, আঙ্গুল, এদিকে ভুবান, এদিকে ভরদক, তার সঙ্গে বালাসোর, তুরুমুঙ্গা, এদিকে হচ্ছে বাদাম পাহাড়, বাড়ি পাহাড়, এদিকে থাকছে খড়গপুর, চাকুলিয়া, বাহালদা, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো কিন্তু বন্ধু একটা মিডিয়াম বা মাঝে এরকম বৃষ্টি চলবে, প্রায় 1.5 থেকে 2, কোথাও কোথাও 2.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি হবে। তাছাড়া বর্ধমান, শান্তিপুর এইগুলি দেখুন বন্ধুরা, এইগুলি কিন্তু প্রায়
9 থেকে 9.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা হবে, বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া এই অঞ্চলটিতে। তাছাড়া সিউড়ি, নালহাটি, দুমকা এগুলি কিন্তু বন্ধুরা একটা হালকা বা মাঝারি বৃষ্টি এগুলো তো দেখতে পাচ্ছি আমরা। এবং যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গের মালদার দিকটায় কিন্তু একটা হালকা রকম বা ঝিরঝিরে একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু দুই দিনাজপুর বা এদিকে হচ্ছে কোচবিহার সাইডে কিন্তু হালকা রকম একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া ধুবড়িতে কিন্তু একটা হালকা মেঘ থাকবে, সেই মেঘের জেরে কিন্তু 2-1 পয়লা বৃষ্টি হবে। তাছাড়া শিলিগুড়িতেও থাকছে মোটামুটি শুষ্ক আবহাওয়া, তবে দার্জিলিং দিকটাতেও কিন্তু বন্ধুরা একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে, সেই মেঘের জেরে কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তো আমরা যদি এবার বাংলাদেশটা দেখে নিই বন্ধুরা, দেখুন বাংলাদেশে কথায় কথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন আমাদের নিচের দিকে যদি দেখি বন্ধুরা, দেখেন যশোর, সাতক্ষীরা, এদিকে লাহগাড়া, খুলনা, এদিকে ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর, বালুরঘাট, গড়ারঘাট, চারাজিপুর। তো বন্ধুরা এইগুলি কিন্তু একটা হালকা বা ভারী কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে, যেমন রাজশাহী, পাবনা, সাইকুপা, মেহেরপুর এই অঞ্চলে কিন্তু সবথেকে ভারী বৃষ্টিটা হবে, প্রায় 10 থেকে 11 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ দুপুর 3টের দিকে। তারপরে যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন আমরা সেই বৃষ্টিটা কিন্তু সন্ধ্যে 7টা পর্যন্ত একভাবে দেখতে পাচ্ছি দুপুর 3টে থেকে। তো তারপরে যদি সময়টা আমরা প্লে করে দিই, তো দেখুন রাত্রি 10টা দিয়ে কিন্তু বৃষ্টিটা, যে নিম্নচাপের বৃষ্টি সেটা কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে সরাসরি বাংলাদেশে আছড়ে পড়বে। তো সেটাও দেখি, তো বাংলাদেশের কথায় কথায় সবথেকে বেশি বৃষ্টিটা হবে। তো দেখুন এদিকে হচ্ছে ফরিদপুর, লাহগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমারপুর, আগরতলা, আমবাসা, কাপাসিয়া, লাকাই, কিশোরগঞ্জ, এদিকে থাকছে মাদান, ময়মনসিং এগুলো কিন্তু একটা ভারী রকম বৃষ্টি চলবে। তাছাড়া সিরাজগঞ্জ, এদিকে হচ্ছে সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, কলারঘাট, ঘোড়ারঘাট, বালুরঘাট, মহাদেবপুর এগুলি কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম শুষ্ক আবহাওয়া থাকবে। তবে চারাজিপুর এই অঞ্চলটিতে কিন্তু একটা হালকা রকম ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো তারপরে যদি সময়টা আমরা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা পরবর্তী সময়ে কী হয়। তার পরবর্তী সময় যদি আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপের বৃষ্টি, সেই নিম্নচাপের বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে, মানে মোটামুটি শুষ্ক একটা আবহাওয়া হয়ে যাচ্ছে। তো তারপরে যদি আমরা একটু দেখে নিই বন্ধুরা, দেখুন তারপরে কিন্তু আর কোনোরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে এখানে দেখুন 29 তারিখ সকাল 11টা দিয়ে কিন্তু বাংলাদেশে আবারও কিন্তু একটা নিম্নচাপ আসছে, বিশেষ করে কিন্তু বরিশাল, লাহগাড়া, চট্টগ্রাম এগুলো কিন্তু হালকা রকম ঝিরিঝিরি বৃষ্টি হবে। তবে মতিরহাট, সেনবাগ, এদিকে থাকছে ফরিদগঞ্জ, কুমিল্লা, আমারপুর, মাদারীপুর এগুলি কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি হবে, প্রায় 9 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকে ফরিদপুর, ঢাকা, আগরতলা, আমবাসা, নাগারপুর, কাপাসিয়া, লাকাই, কিশোরগঞ্জ, এদিকে হচ্ছে মাদান এগুলি কিন্তু বন্ধুরা একটা কোথাও হালকা কোথাও একটা মাঝারি এরকম একটা বৃষ্টি চলবে।